আজকে দিবু ভুইয়াকে একটি কথা বলেছি, আমার নেতা মুস্তাফিজুর রহমান দিবু ভুইয়াকে বলেছি, আপনি যদি কানাডাতেও থাকেন, আপনি যদি দেশের থাকেন, থেকে যদি নির্বাচন করেন, আপনি রূপগঞ্জের সাধারণ মানুষের অন্তরে বসবাস করেন, আপনি মা বোনের অন্তরে বসবাস করেন, আপনাকে রূপগঞ্জের সাধারণ মানুষ বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ। আমি তো ভাই ক্যান্ডিডেট দেখি না, ক্যান্ডিডেটটা কে? আরে ভাই, আগে আমাদের এই মঞ্চে অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যান্ডিডেট আছে, তাদের সাথে আগে পাস করে পরে এমপি। দিবু ভুইয়া পালিয়ে যাওয়ার লোক না, ওদের বারান্দায় ছিল কোন নেতা, রাজপথে ছিল কোন নেতা? এই মুস্তাফিজুর রহমান দিবু ভুইয়া আগামীতে ইনশাআল্লাহ এমপি হবে। দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা রূপগঞ্জবাসী একটাই চাওয়া, ওনাকে যেন মন্ত্রী বানানো হয়। আমি বলবো যে বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকার যে ছিল এরকম কোন সাজ সাজাতে পারেছে? কারণ কি জানেন, দাউদপুরের মানুষের অন্তরে আছে বিএনপি। আজকে এটা প্রমাণ করে দিয়েছে যে দাউদপুর বিএনপির ঘাঁটি। আজকে আমি বেলদি এতিমখানা মাদ্রাসার যে মাঠে এসেছি, আমি আমাকে নিজেই প্রথমে আমি এখানে অনুষ্ঠানটা করানোতে আমি প্রথমে ধন্যবাদ জানাই। কারণ এই এতিমখানাটার পিছনে আমার দাদা বাবা এলাকাবাসী সবাই মিলে এই এতিমখানাটা একসাথে মিলে করেছে। আজকে এই এতিমখানায় তার নাতি হিসাবে আমি দাঁড়াইতে পেরে আমি নিজেকে নিজে ধন্য মনে করছি। আজকে এখানে আপনারা দেখেন, আজকে পিআর পদ্ধতির জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন দল চেষ্টা করছে। কারণ কি জানেন, ওদের কোনো জনপ্রিয়তা নাই। জনপ্রিয়তা না থাকাতে ওরা মানুষের থেকে বিচ্ছিন্ন মানুষ, এর জন্য ওরা চেষ্টা করছে আজকে পিআর এর জন্য কাজ করার জন্য। আপনারা কাজ করেন মানুষের জন্য, মানুষ যদি আপনাদের ভোট দেয় তাহলে আর পিআর পদ্ধতিতে আপনাদের লাগবে না। এত শর্টকাটের রাজনীতি আপনারা করেন না, আপনারা মানুষের রাজনীতি করেন, তাইলেই মানুষ আপনাদের চেয়ারে বসাবে। যেটা আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব মানুষের জন্য রাজনীতি করে। আজকে দেখেন, হাজার হাজার কোটি কোটি মানুষ একটি নাম বলে যে আমাদের নেতা তারেক রহমান সাহেব। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের মাঝখানে গোলাম ফারুক খোকন ভাই, এখানে উপস্থিত আছেন অ্যাডভোকেট হুমায়ুন ভাই, এখানে উপস্থিত আছেন মাসুরউদ্দিন বাচ্চু ভাই, এখানে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌরসভা নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন যুব দলের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছে স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ, কৃষক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন আরো উপস্থিত আছে। আজকে আমি বলবো যে দাউদপুরে একটি ইতিহাস সৃষ্টি করে গিয়েছে, যেটা বলা যায় যে ছাত্র দল আজকের থেকে সারা রূপগঞ্জটা নারায়ণগঞ্জের ভিতর নাম্বার 1 ছাত্র দল ইনশাল্লাহ হয়ে যাবে। এতদিন যারা ছাত্র দলের নেতৃত্ব করেছে, সুলতান নাইদ যারা নেতৃত্ব দিয়েছে, আজকে সবাই একত্রে ভাবে এই সরকারের এগেন্স্টে ওরা শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। আজকে আবার তারা একত্রে ভাবে যে তারেক জিয়ার ডান্ডাটা এই ছাত্র দলের মাধ্যমে ইনশাল্লাহ উঠবে। আজকে এখন আজান পড়ে যাবে, আর বেশি কথা বলবো না আপনাদের মাঝখানে। তবে বলে যাই আপনাদের মাঝখানে যে আপনারা সবসময় আমার পরিবারের সাথে ছিলেন, ইভেন আমি আশা করি তারা আপনাদের সাথে ছিল। আমিও চেষ্টা করব যে আপনাদের সুখে দুঃখে যে কোনো সময় আপনাদের সাথে আমি থাকব। কারণ আমাদের পরিবারে একটি শিক্ষা দিয়ে গেছে যে আপনাদের মাঝখানে থেকে এই রূপগঞ্জের সুখ দুঃখ সবসময় বাঁটার জন্য। আজকে আমিও চেষ্টা করবো আপনাদের সাথে আমার সুখে অথবা দুঃখে সবসময় আপনাদের সাথে ইনশাল্লাহ আমি থাকবো। আজকে যে 31 দফা একটি নজিরবিহীন একটা জিনিস করে গিয়েছে। কারণ 31 দফায় আপনি দেখলে বুঝবেন যে এই দেশ কিভাবে পরিচালনা হবে। আজকে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব কিভাবে বিচার ব্যবস্থা চলবে, এইবার কিভাবে আমাদের মহিলাদের বিভিন্ন সুযোগ সুবিধা পাবে,
কিভাবে শিক্ষা ব্যবস্থা চলবে। 31 দফা একটি একটি মাধ্যম যেটা বুঝাই গেছে এই দেশ সামনে কিভাবে করে চলবে। আজকে আপনারা যদি দেখেন যে কয়েকদিন আগে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব একটি বক্তব্য রেখেছেন, যে বক্তব্যে একটি কথা বলেছেন যে মানুষ যদি দলে যদি কোনো পোস্ট পেতে হয় অথবা কোনো কাজ কোনো জায়গায় যদি আপনারা জায়গা পেতে চান তাহলে মানুষের সাথে মিশতে হবে। আমি আশা করি আমাদের দলের মানুষ আমরা সব সময় মানুষের সাথে ছিলাম, ইভেন ভবিষ্যতেও থাকবো।